ওয়েলকাম টু বং গার্ল তানভি। তো তোমরা কেমন আছো? আজ হলো আমার বার্থডে, আর আজকে আমি বার্থডে দিনে কি কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। সেটা জানতে হলে তোমাদের ফুল ব্লগটাকে দেখতে হবে, স্কিপ না করে। তো চলো আর লেট না করে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আজকের ব্লগটা স্টার্ট করছি ইয়েস্টারডে থেকে। বার্থডের জন্য মা সব ঘরগুলো ক্লিন করা স্টার্ট করে দিয়েছে। তো এখন মোটামুটি ঘর ক্লিন করা হয়ে গেছে। এখন হলো ইভিনিংয়ে আমরা একটু মার্কেটে গেছিলাম বার্থডের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করতে। আমাদের কেনাকাটা হয়ে গেছে। মার্কেটিং করে আমরা চলে এলাম একটু কচুরি আর চা খাওয়ার জন্য। কচুরি খেয়ে আমরা বাড়ি চলে এলাম, আর এই চকলেটটা মা আমাকে বার্থডেতে দিয়েছে। সো কালই যেহেতু আমার বার্থডে, সো মা কালকে যা যা রান্না হবে তার জন্য কাটাকুটি স্টার্ট করে দিয়েছে। মা এত কাজ করছে দেখে আমি ভাবলাম যে মাকে একটু হেল্প করে দেই। সো আমি মাকে আটা মেখে দিলাম। দে সব ফ্রিজে তো একটাও চকলেট নেই, সব খেয়ে নিয়েছি। তুই দিস নি? নেই। আই দে তোর পকেট মানি বার কর। এখন চল, কিছু ব্যাপার না, চকলেট এখন চল আমাকে চকলেট কিনে দে। এখন বাজে রাত 12:30, আর এখন আমার দিদুন, দাদু আর মুক্তা। দিদুন দাদুদের একটু আগেরই আসার কথা ছিল, বাট ওদের ট্রেনটা অনেকই লেট করেছে, সো ওরা লাস্ট ট্রেনে করে এলো। তো এখন ওরা ডিনার করতে বসেছে। আর এই দিকে দেখো তানভি এখনো আমাকে হ্যাপি বার্থডে উইশ করে যাচ্ছে। তাই কি গিফট দেবে আমায়? দাও, আমার এখনই চাই। দাও। ফ্রিজে নেই, আমি তো খেয়ে নিয়েছি। তুমি তো দাওই নি আমায়। বাবা দিয়েছে, মা দিয়েছে, দিদুন দিয়েছে, তুমি কোথায় দিয়েছো? সো এখন হলো নেক্সট মর্নিং। এখন দিদুন আর তানভি বসে গেছে আমি কাল কি ভিডিও দিয়েছি সেটা দেখতে। আর এই দিকে দেখো দিদুন ভোরবেলায় উঠে আমার জন্য পায়েস বানিয়েছে। আর এই দিকে দিদুন, তানভি আর মুক্তা রেডি হয়ে গেছে মন্দিরে পুজো দিতে যাবে বলে। তো এই দেখো এখন বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার জন্য। তো এই দেখো আমরা চলে এসেছি মন্দিরে। বার্থডে সেলিব্রেশন বাড়িতেই হচ্ছে, সো বাড়িতে কাজের অনেক চাপ, আবার পারলো না বাইরে কোথাও নিয়ে যেতে। আমি, দিদুন, মুক্তা, তানভি চলে এলাম বাড়ির কাছের মন্দিরে পুজো দিতে। মাও আসতে পারেনি এত কাজের চাপে। হয়ে গেছে আমাদের পুজো দেওয়া, আর আমরা এখন বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ব্রেকফাস্টে খেয়ে নিলাম লুচি, আলুর তরকারি আর সিমাইয়ের পায়েস। সিমাইয়ের পায়েসটা মণিমা আমার জন্য পাঠিয়েছে। এইবারের বার্থডেতে আমার মামা, মণিমা আর ঈশা আসতে পারেনি, বিকজ ঈশার এক্সাম চলছে। আমি ভাবলাম এত সেজেগুজে যখন আছি যাই ছাদ থেকে কটা রিলস বানিয়ে আনি। তো চলে গেলাম ছাদে কিছু রিলস বানাতে। তো চলে এসেছি রিলস বানিয়ে। আর এইদিকে দেখো মুক্তা আর তানভি দুষ্টুমি করে যাচ্ছে। আর এই দিকে দেখো জোর কদমে শুরু হয়ে গেছে রান্না বান্না। এই দিকে দেখো বাবা চিকেন পকোড়া ভাজতে পারলো না, তারই মধ্যে আমরা চিকেন পকোড়া খাওয়া স্টার্ট করে দিলাম। এই দিকে পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এই দিকে মিক্স ফ্রাইড রাইসের জন্য চিকেন আর চিংড়ি মাছ রেডি করা হয়েছে, অ্যান্ড ভেজ ফ্রাইড রাইসের জন্য ভেজিটেবলস রেডি করা হয়েছে। কিছুটা রান্না সেরে সবাই আমাকে এখন আশীর্বাদ করে নিল। আর আমি যে ড্রেসটা পরে আছি এখন, সেটা আমাকে আমার দিদুন দিয়েছে। अपनों का प्यार क्या कहना, मिले हम छलक उठा खुशी का खुमार क्या कहना, खिले खिले चेहरे से आज घर है मेरा गुले गुलजार क्या कहना, खिले खिले चेहरे से आज घर है मेरा गुले गुलजार क्या कहना। সবার আশীর্বাদ করা হয়ে গেছে, অ্যান্ড এখন বসেছি লাঞ্চ করতে। আজ লাঞ্চে ছিল ভাত, 7 রকম ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল,
লাউ চিংড়ি, কচুরলতি কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। লাঞ্চ করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি মা আর বাবা সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকের মেনুতে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম। আর যেহেতু শ্রাবণ মাস চলছে, সো অনেকেই ভেজ খাচ্ছে, তাদের জন্য আছে ভেজ ফ্রাইড রাইস অ্যান্ড পনির বাটার মশালা। এখন প্রায় 5:30 মতো বাজে, আর আমি চলে এসেছি পূজা দিদিদের বাড়িতে রেডি হতে। মায়ের অনেক কাজের চাপ ছিল, সো মা আমাকে আজ রেডি করিয়ে দিতে পারলো না। মাই বলল যে আজ পূজা দিদির কাছ থেকে সেজে আয়। দেখো ফ্রেন্ডস, আমি এখন প্রায় রেডি হয়েই গেছি, জাস্ট চুলটা বাঁধলেই হয়ে যাবে। সো আমি এখন রেডি হয়ে চলে এসেছি, আর এখন এখানে আমার বার্থডে ডেকোরেশন চলছে। অ্যান্ড এই হলো আমার বার্থডের ফাইনাল ডেকোরেশন। এখন প্রায় 7:30 মতো বাজে, আর গেস্টরা আসা স্টার্ট করে দিয়েছে। আচ্ছা, ওই কালার পেন্সিলটাতে কি করো বলে দাও। কালার পেন্সিল যেটা দিল রং, ওটা কি বলো? কি করো দিদি? ড্রয়িং করো। পাখি লাগতে পারি না, পাখি আঁকতে পারি না। ওই হাঁস আঁকবে, একে ও মা একে দেয়, ও কালার করে। মা একে দেয়, ও কালার করবে, তাই তো? হ্যাঁ, করে যে ঢুকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে ফটো তুলে, আর গুড লিখে দেবে। এদিকে তানভীর ম্যাম মানে সপরি দিদি চলে এসেছে। আর তানভি তো মাঝে মাঝেই চিকেন পাকোড়া খেয়ে যাচ্ছে, যখনই দেখছে তখনই ও একটা করে খেয়ে যাচ্ছে। আর এই হলো আমার বার্থডে কেক। আমি এখন বার্থডে কেকটা নিয়ে কটা ফটো তুলে নিলাম, বিকজ এরপরে যখন কেক কাটিং করব তখন তো আর টাইম পাবো না বেশি। আমি কি ফটোশ্যুট করলাম তোমাদের সাথে ভিডিওর এন্ডে শেয়ার করব। এটা দেখার জন্য কিন্তু তোমাদের ভিডিওটাকে এন্ড অবধি দেখতে হবে, স্কিপ না করে। আর এইদিকে দেখো পূজা দিদি চলে এসেছে। আজকে এই দিদিটাই আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। অ্যান্ড এখন আমার ফ্রেন্ড সাম্বদি আর আঙ্কেল আন্টি চলে এসেছে। ও আসার পর আমি ওর সাথে কিছু ফটোস অ্যান্ড ভিডিওস করে নিলাম। আর এইদিকে দেখো তানভি পূজা দিদির সাথে কিছু রিলস বানিয়ে নিল আর কিছু ফটোস তুলে নিল। আর এখন প্রায় অনেকেই চলে এসেছে, সো এখন কেক কাটিং করে নেব। কেক কাটিং করার আগে সাম্বদি এখানে ক্যান্ডেলসগুলো লাইট করে দিল। আর আমার জেঠিও চলে এসেছে, সো চলো এবার কেকটা কাট করে নেই। কাটিং এর পরে চলে এলো স্টার্টার। আর এইদিকে দেখো তানভি একা একাই স্টার্টার খাচ্ছে। আর স্টার্টারে ছিল চিকেন পাকোড়া, কেক আর পায়েস। স্টার্টার খেয়ে আমরা চলে এলাম ছাদে কিছু ফটোশ্যুট করব বলে। এখানে আমার ফ্রেন্ড সাম্বদি অনেক কষ্ট করে আমার খুব সুন্দর সুন্দর কটা ফটোজ তুলে দিয়েছে। আর মুক্তা আর তানভিও চলে এসেছে রিলস বানাবে বলে। কিছু ফটো তোলার পর আমি আর সাম্বদি 2-4টে ভিডিওস বানিয়ে নিলাম। ছাদ থেকে এসে দেখলাম তানভীর ম্যাম আর ভাই আর অনুপ জেঠু ডিনার করছে। অ্যান্ড ফাইনালি এখন চলে এসেছে হানি দিদি। আজ হানি দিদির আসতে অনেকই লেট হয়ে গেল, বিকজ হানি দিদি টুমরো আবার এক্সামসও আছে। আর দেখো তানভি তখন থেকে শুধু সাম্বদির সঙ্গে দুষ্টুমিই করে যাচ্ছে। এখন সাম্বদি, আঙ্কেল, আন্টি, ট্রিনা দিদি, পূজা দিদি ডিনার করছে।
আর তানভি এখন হানি দিদির সঙ্গে গল্প করা স্টার্ট করে দিয়েছে। কিরকম করে সেজেছে, কি ড্রেস পরেছে, এক এক করে সব হানি দিদিকে দেখাচ্ছে। আর এখন তানভীর ম্যাম বাড়ি যাচ্ছে। আর আমরা এখন কাকিমণি আর হানি দিদির সাথে কিছু ফটোজ তুলে নিলাম। আর এখন ফাইনালি চলে এসেছে ঐত্রী, কাম্মা আর গৌতম কাকা। আর এখন হানি দিদি, বাপ্পা কাকা, কাকিমণি, তানভি, জেঠু, জেঠি ডিনার করছে। এতক্ষণ ধরে তানভিকে সবাই বললো একটু ডান্স করতে, বাট ও করলো না। বাট ডিনারের পরে ও ডান্স করা স্টার্ট করে দিল। বসো আন্টি। এখন চলে এসেছে আন্টি আর রাজা দাদা। তানভি ডান্সের পর মুক্তাকে অনেক বলে কয়ে অ্যাট লাস্ট মুক্তা ডান্স করতে রাজি হলো। রোক রোক, নামবি না কেউ। আর এখন রাজা দাদা আর আন্টি ডিনার করছে। ভাই এত ডান্স করছে দেখে আমি আর হানি দিদি ভাবলাম কেননা আমরাও একটু ডান্স করে নিই। তো যেই বলে সেই কাজ, আমরাও ডান্স করা স্টার্ট করে দিলাম। ভালোই নাচে, নিজের তেলে নাচলে ভালো সো আমাদের ডান্স কমপ্লিট অ্যান্ড এখন ঐত্রী, গৌতম কাকা আর কাম্মা ডিনার করছে। এখন সব গেস্ট চলে গেছে আর আমরা এখন ডিনার করতে বসেছি। আর এই দিকে দেখো একটা মজার কাণ্ড হয়েছে। কি হয়েছে গো? দাদুকে দিচ্ছে, ও কেন চিল্লাচ্ছে? ও একটা দাদুর, ও জোরে দিচ্ছে, বলে আমাকে ডাল পাল দিচ্ছে, আমি খাই না। এটা দাদুকে দিচ্ছি, এটা মুক্তা দিদি খাবে। ডাল দিচ্ছি, তুই খাবি ফ্রাইড রাইস আর তুই খাবি এগুলা, তোর আমি এগুলা দেবো। সো আমরা এখন ডিনার করে নেই অ্যান্ড ডিনারের পরে আমি কি কি গিফট পেয়েছি বার্থডেতে সবই তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড ততক্ষণ তোমরা আমরা আজ কি কি ফটোশ্যুট করলাম সেটা দেখে নাও। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ঘুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ঘুরা। তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ঘুরা। তুমি
আমাদের ডিনার কমপ্লিট অ্যান্ড দেখে নাও আমি আজ কি কি গিফট পেলাম বার্থডেতে। সো এই গিফটটা দিয়েছে আমাকে পূজা দিদি, খুব সুন্দর একটা ওয়াইল্ড স্টোনের সেন্টের সেট। আর এই গিফটটা দিয়েছে আমাকে ঐত্রী, খুব সুন্দর একটা গোপাল ঠাকুর। আর আমি যেই ড্রেসটা পরে আছি সেটা আমাকে বাবা দিয়েছে। আর এই গিফটটা দিয়েছে আমাকে মৌসুমি দিদি, খুব সুন্দর একটা কফি মাগের সেট। আর এই গিফটটা আমাকে দিয়েছে তানভীর ম্যাম, মানে শবরী দিদি। টপের কালারটা খুবই সুন্দর হয়েছে। আর এই গিফটটা আমাকে দিয়েছে হানি দিদি, খুব সুন্দর একটা কুর্তি দিয়েছে, আমার এই কুর্তিটা খুব পছন্দ হয়েছে। তার সাথে একটা চকলেটও দিয়েছে। আর এই গিফটটা তানভি পেয়েছে, এটা তানভিকে সাম্পদি দিয়েছে। আর সাম্পদি আমাকে এই সুন্দর একটা ড্রেস দিয়েছে অ্যান্ড একটা ইয়াররিংস দিয়েছে। এই হলো তানভির ডল। আর এই গিফটটা দিয়েছে আমাকে রাজা দাদা। আর এই নেকলেসের সেটটা আমার খুবই পছন্দ হয়েছে। ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানিও, একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড স্টে সেফ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।